আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাঙালির 21 টেলিভিশন। প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান। আমাদের এবং বর্তমান মানব সভ্যতার আসল সুপারম্যান কারা, আসুন দেখি। শহীদুল আলম ও গ্রেটা থুনবার্গের মতো ব্যক্তিরাই আমার কাছে সুপারম্যান। শহীদুল আলম ও গ্রেটা থুনবার্গের মতো ব্যক্তিরাই হলেন আমাদের সময়ের প্রকৃত সুপারহিরো। তাদের সুপার পাওয়ার লুকিয়ে আছে লোভ ক্ষমতার বাইরে গিয়ে নীতির জন্য, সত্যের জন্য এবং পৃথিবীর সকল মানুষের মৌলিক অধিকারের জন্য দাঁড়ানোর অসামান্য সৎসাহসে। দেশের এত এত সোশ্যাল, একাডেমিক ও ব্র্যান্ডিং ইনফ্লুয়েন্সাররা এখন কোথায়? তাদের কাউকে তো এই ফ্লোটিলায় অংশগ্রহণ করতে দেখলাম না। শহীদুল আলম ও গ্রেটা থুনবার্গের মতো ব্যক্তিরা তাদের একাকী প্রতিবাদ, ক্যামেরা ও প্ল্যাকার্ড হাতে যেন আধুনিক যুগের সুপারহিরো। তাদের শক্তি লোহা ইস্পাতের পেশিতে নয়, নীতির অটলতায় ও মানবতার ডাকে সাড়া দেওয়ার সৎসাহসে। তারা প্রমাণ করেন যে একটি মোমবাতি অন্ধকারে আলোর পথ দেখাতে পারে। কিন্তু প্রশ্ন জাগে, বাংলাদেশের সেই সকল ব্যক্তি ও গোষ্ঠী যাদের হাতে অর্থ, ক্ষমতা ও প্রভাব অফুরন্ত, তারা কোথায়? যাদের নাম ঘরে ঘরে, যাদের কথায় বাজার ওঠানামা করে, যাদের প্রাসাদোপমবাড়ি রাজধানী জুড়ে, তাদের কেউ কি এই মানবিক ফ্লোটিলায় সামিল হওয়ার মতো ক্ষুদ্র ত্যাগ স্বীকার করতে পারেননি? রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা যারা কথায় কথায় নিজের দল ও কর্মীদের নিয়ে বাগাড়ম্বর বক্তব্য দিতে সিদ্ধহস্ত, নিজের দলের ইতিহাস ও ঐতিহ্য 7 আসমান অতিক্রম করে আরশে আজিমে চলে যায়, তারাও কি এই সংকটে ফ্লোটিলার জনগণের পাশে দাঁড়ানোর মতো রাজনৈতিক সৎসাহস হারিয়েছেন? আরব বিশ্বের কিছু নেতার বিষয়ে বলতে গেলে আপনার বক্তব্য আরও তিক্ত। আরবদের দৃষ্টি যেন ক্ষণস্থায়ী ভোগবিলাস ও ব্যক্তিগত উল্লাসে আটকে আছে। আকাশচুম্বী অট্টালিকা, ব্র্যান্ডের গাড়ি, মদ ও ইন্দ্রিয় সুখের মোহে তারা যেন নিজের রক্ত অর্থাৎ ভাই বলকে চিনতে অক্ষম। আমরা আমাদের এই সুপারহিরোদের স্যালুট জানাই। এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যা জানা গেল, অনশন শুরু করেছেন ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা। ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার 3 অক্টোবর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এফএফসির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু আর অভিযাত্রীদের আটক করার প্রতিবাদে মিশনের অভিযাত্রীরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। বুধবার 1 অক্টোবর, যেদিন থেকে আটক অভিযান শুরু হয়, সেদিনই অভিযাত্রীরা অনশনের সিদ্ধান্ত নেন। যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের জন্য খাদ্য আর ওষুধ বহন করে গত 31 অগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তর্ভুক্ত 43টি নৌযান। এই অভিযানে অংশ নেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডেলা ম্যান্ডেলা। মোট 44টি দেশের প্রায় 500 নাগরিক ছিলেন এই মিশনে, যাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী এবং স্বেচ্ছাসেবীরা। তবে গাজার জলসীমায় পৌঁছানোর আগেই একটি ছাড়া বাকি সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। আটক নৌযান, ক্রু আর আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে। বুধবার 1 অক্টোবর রাতে প্রথম ধাপে 13টি নৌযান আটক করা হয়। এরপরও বাকি 30টি নৌযান গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে 29টি নৌযান আটক করে ইসরায়েলি সেনারা। শুক্রবার 3 অক্টোবর সকালে সর্বশেষ নৌযানটিও আটক করা হয়। এখন বিশ্বের দিকে দিকে আরও নৌযান প্রস্তুত হচ্ছে গাজা অভিযানের জন্য। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন বাঙালির 21 টেলিভিশন সংবাদে।